হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি আকি আর দিস ইজ আয়াস। আমরা আমাদের এবারে প্রথম কক্সবাজার ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কি কি করলাম কক্সবাজারে সব আপনাদের সাথে শেয়ার করব। পরে ব্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা কি কি করলাম সেটা দেখাই। এটা হচ্ছে একেবারে সকালবেলা যখন আমরা বাস থেকে নামলাম তখন, আর আয়া যেখানে শার্ক মাছ দেখে ওইটার সাথে খেলা করতেছিল। এটা হচ্ছে একেবারে সকালবেলা, তখন আমাদের হোটেলের এখনো চেক আউট হয়নি। তারপর আমরা হোটেলে ঢুকে কিছুক্ষণ রেস্ট নিয়ে তিনজনে একটা ঘুম দিলাম, আর উঠতে উঠতে প্রায় বিকাল হয়ে গিয়েছে। হোটেল থেকে বের হয়ে প্রথমে সুগন্ধা বিচের দিকে গেলাম, তো চোখে পড়লো এই আইসক্রিমগুলো। যারা খেয়েছে তারা রিভিউ ভালো দেয়নি, তাই এগুলো আর ট্রাই করলাম না। এগুলো বিভিন্ন রকমের ফ্রুট দিয়ে বানায় ওনারা। তারপর যেতে যেতে মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম। ভাইয়া যেখানে টুপি সিলেক্ট করতেছিল, আমি আর আয়াজ টুপি নিলাম এখান থেকে। এই তো আয়াজের জন্য টুপি দেখতেছিলাম এখানে। কালেকশন মোটামুটি ভালোই ছিল, এখানে বিভিন্ন রকমের টুপি কালেকশন পাওয়া গেছে, আর অন্যান্য বিভিন্ন রকমের কসমেটিক্স তো আছেই। এই তো এটা আয়াজ নিয়েছে, কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এইটা আমি নিলাম, কেমন হলো অবশ্যই জানাবা। অনেক সুন্দর ছিল কালেকশনগুলো, আমি এক এক করে অনেকগুলোই ট্রাই করতেছিলাম। হাটগুলো পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমরা এখানে কিছু শুটকিও দেখতেছিলাম। বেসিক্যালি এই দোকানগুলো রাস্তার ধারেই, এখানে বিভিন্ন রকমের ভ্যারাইটিস আইটেম পাওয়া যায়। এই দোকানগুলো মূলত বিচের দিকে যেতে যেতেই চোখে পড়ে। আর এখানে আমরা শুটকির দাম দেখতেছিলাম, এখানে মোটামুটি দাম অনেক বেশি। আমরা কোথা থেকে শুটকি নিলাম সেটা পরের পার্টগুলোতে দেখতে পাবা। দেখো এখানে কত রকমের শুটকি, বিভিন্ন প্রজাতির শুটকি এখানে রয়েছে। এই তো এগুলো দেখা শেষ করে আমরা সামনে বিচের দিকে হাঁটতেছিলাম, আর বিচে ঢুকে প্রথমে চোখে পড়লো এই আনারকুলি ফলগুলো। এর আগে আমি এগুলো ট্রাই করি নাই, তো আয়াজ আর আমি প্রথম এগুলো ট্রাই করলাম। মামা এটা আমাদেরকে সুন্দর করে মাখায় দিচ্ছিল মশলা দিয়ে, আর এটা দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগতেছিল। মামা আমাদেরকে এটা পাকা দেখে চুজ করতে বললো। পাকাগুলোতে নাকি আসল টেস্ট পাওয়া যায়, সত্যি এটা অনেক বেশি মজার ছিল। নিজের হাতে খাও। খাও খাও খাও। তারপরে এই তো এই সময়টা আমরা বিচে কতক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম, মায়া ঝাড়তে পারতেছিল না বালির জন্য। আর আমরা কিছু পিকচার আর ভিডিওস করে নিলাম ওই সময়টায়। আপনারা আমাদের সাথে সূর্যাস্তটা উপভোগ করুন। দেখুন সূর্যাস্তের সময় কত বেশি ভিড় ছিল, ছুটি কাটাতে সবাই সাগরটাকে উপভোগ করার জন্য সবাই সেখানে ভিড় জমাচ্ছে। আর আয়াজ বালিতে হাঁটতে অনেক বেশি কষ্ট হতেছিল, কতক্ষণ পর পর এভাবে বসে যাচ্ছে আর কোলে নেওয়ার জন্য বায়না ধরতেছে যে আমাকে কোলে নাও। পরন্ত বিকালে সাগর পাড়ে এভাবে সূর্যাস্ত দেখার ফিলিংসই অন্যরকম, তাই না? তারপর আমরা সমুদ্রের এই বিচ বাইকগুলোতে রাইড দিলাম, এটাতে উঠে অনেক অনেক বেশি মজা লাগতেছিল। পাশে সূর্যাস্ত হচ্ছিল আর এক পাশ দিয়ে আমরা বাইক রাইড দিচ্ছিলাম। এই বিচ বাইকগুলোতে উঠে সত্যি আমরা তিনজনই অনেক বেশি মজা করতেছিলাম, খুব বেশি এনজয় করেছি আমরা এখানে। বাইক রাইডটাতে আমাদেরকে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে গিয়েছিল, তারপর সেখান থেকে আবার ব্যাক করে নিয়ে আসলো। আর এই বাইক রাইডটা আমাদের থেকেও আয়াজ বেশি এনজয় করেছে। ও নামতে চাচ্ছিল না, আবার ওঠার জন্য বায়না করতেছিল। এই তো আমরা তিনজন, আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে মজা করতে করতে আমাদের বিচ বাইকের রাইডটা কমপ্লিট করলাম। তারপর এই তো আয়াজের পাপা রেডি হচ্ছে সাগরে নামার জন্য। আয়াজ তো পানি দেখলেই হলো, ও পানিতে ঝাঁপিয়ে পড়বেই। এতক্ষণ থেকে অনেক বায়না করতেছিল আর ধরে রাখা যাচ্ছিল না, তো দুজন মিলে পানিতে নেমে গেল। আর এটা তাদের প্রথম সমুদ্র বিলাস, আলহামদুলিল্লাহ।
দুইজন পানিতে নামার সাথে সাথে সাগরের পানি এসে তাদের পা ভিজিয়ে দিল, আর ওই টাইমটাই আমি ক্যাপচার করে নিয়েছি। আয়াস তো মহা খুশি পানিতে নেমে, পানি থেকে উঠতেই চায় না, অনেক কষ্টে ওকে উঠাতে হলো। এই তো সন্ধ্যা হয়ে গেল, আর আমরা জায়গাটা ঘুরে ঘুরে এক্সপ্লোর করছি কোথায় ভালো ফিশ ফ্রাই খাওয়া যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর আমরা বিভিন্ন রকমের মাছ দেখলাম, আর এই লবস্টারটা চুজ করলাম। এখানে আরো বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ ছিল, সামুদ্রিক কোরাল, আরো বিভিন্ন রকমের মাছ, তারপর কাঁকড়া, অক্টোপাস অনেকগুলো ছিল, সামুদ্রিক সুরমা, আরো বিভিন্ন রকমের মাছ। তো আমরা ওগুলো দেখতেছিলাম। পরে আমরা যে লবস্টারটা নিলাম ওইটা ওনারা অন্য একটা সাইডে নিয়ে তারপর ফ্রাই করে দিল। এই তো আমাদের লবস্টার ফ্রাইটা চলে আসলো, আর এখানে বাবা ছেলে মজা করে লবস্টার ফ্রাইটা খেলো। দেখো, তারপর খাওয়া দাওয়া শেষে আরো কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা বিচের থেকে বের হয়ে আসলাম। তারপর বিচের কাছাকাছি ওই দোকানগুলোতে আবার ঢুকলাম, আর এখানে আচার দেখতেছিলাম খাওয়ার জন্য। আয়াজ আচারের জন্য অনেক বায়না করতেছিল, পরে আচারটা কিনে দিলাম ওকে। আমার আর আয়াজের আচার খুবই পছন্দ, তো আমরা ওখানে নিজেদের খাওয়ার জন্য আচার নিলাম। এখানে বিভিন্ন রকমের আচার আছে, তাছাড়াও জেলি, জ্যাম, আর বিভিন্ন রকমের নাটস এগুলো আছে এখানে। ঘোরাঘুরি শেষে তারপর আমরা হোটেলের দিকে চললাম।